আপনারা দিয়েছেন আমাদেরকে দৈনিক 70 টাকা, যদি 3টা কয়েল কিনি 30 টাকা দিয়া, তাহলে আমরা 40 টাকা দিয়ে কি খামু? 1250 টাকা পাইছি, এই আর দিবে না কিছু। আমরা কি মানুষ না? আমাদের শ্রমিকদের কেন এত নিম্ন মনে হয়? এখানে আসার প্রধান কারণ হলো নির্বাচন করার জন্য গাড়িগুলা সরকার নিয়ে আসছে। আর আমাদের মানববন্ধন করার কারণ হলো ভাই, আমরা এখানে খাইতে পারতেছি না, খাবার খাইতে পারতেছি না। এখন আমরা এখানে আসার পরে আমাদেরকে পুলিশরা টাকা দিছে, 1200 টাকা দিছে একজনকে। এর বিনিময়ে আমাদেরকে এখানে থাকতে হবে 5 দিন বা 6 দিন। তো এখন 5 দিন 6 দিনে এই খরচে ভাই হবে না। আমাদের কোনো বেতন নাই, আমাদের কোনো মালিকও কিছু দিবে না এখানে, ঠিক আছে? তা আমাদের এই নির্বাচন কমিশন শুনছি যে এই ব্যবস্থাটা করছে। তো নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা আমাদেরকে এখানে পর্যাপ্ত খাবারটা দিয়ে যান, যেটা আপনারা খান সেটা আমাদেরকে দিয়ে যান। 1250 টাকা পাইছি, এই আর দিবে না কিছু। ওনারা বলছে যারা দিছে এই আর কিছু দিবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা রাস্তাতেও যাব না, মারামারিও করবো না, গাড়িও ভাঙচুর করবো না, যেহেতু আমরা গাড়িতে কর্ম করে খাই। হ্যাঁ, মানুষকে ভোগান্তি দিব না। আমরা এখানে 3000 আছি, আমরা স্টপ বসে থাকবো। গাড়ি যদি সরকার না শুনে তাহলে আমরা এখানে চাবি চুবি রাইখা মালিকের ফোন দিন, ভাই আপনার গাড়ি যদি পারেন আপনি নিয়ে যান, আমরা চলে যাবো বাসায়। আমাদেরকে প্রথমে আনা হয়েছে নির্বাচনের জন্য রিকুইজিশন। তো রিকুইজিশনটা হচ্ছে মানে নির্বাচনে বিভিন্ন পুলিশ প্রশাসন নিয়ে বিভিন্ন জায়গায় কেন্দ্রে কেন্দ্রে যাওয়া। তো আমাদের কাজটা হচ্ছে মাত্র 2 দিন। তো 2 দিনের মধ্যে ওনারা আমাদেরকে এখানে প্রায় 7 তারিখ থেকে 14 তারিখের জন্য একটা সীমাবদ্ধ 7 দিন আমাদেরকে সীমাবদ্ধ দিয়ে এখানে আমাদেরকে আটকায় রাখছে। তাহলে আমাদের কাজটা হলো মাত্র 2 দিনের। তাহলে আপনারা 2 দিনের মধ্যে যখন 7 দিনের মধ্যে তারা আমাদেরকে খাবার বাবদ খোরাকি দিছে মাত্র 1250 7 দিনের জন্য। তাহলে আমাদের 250 টাকা পড়ে না। তাহলে 250 টাকা যদি আমাদের না পড়ে, তাহলে আমরা কিভাবে, 2 জন মানুষ 250 টাকা দিয়ে কিভাবে খাই? আপনারা যদি 250 টাকা করে আমাদের খোরাকি দিলেন, আমরা কিভাবে খাই? আচ্ছা, আমরা না বা নুনে পাতে খাইলাম, আমাদের 7 দিন পরে যে আমরা বাসায় যাব, আমাদের সন্তানগুলোর জন্য আমরা কি নিয়ে যাব? নির্বাচনে যারা কাজ করেন, আপনারা প্রশাসন সকলে তো বিভিন্ন ধরনের একটা আপনারা টাকা পান, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। এই যে নির্বাচনের দিন একজন ডিউটি করে এক দিনের জন্য 1000-1500 টাকা করে আপনারা পাবেন, কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা 7 দিনের জন্য 1500। কেন? আমরা শ্রমিকদের, হ্যাঁ, আমাদের শ্রমিকদের কেন এত নিম্ন মনে হয়? এবং আমাদেরকে আপনারা যে এই যে 5টা দিন বেশি আটকায় রাখছেন, এই 5 দিনে আমরা আমাদের সংসারের জন্য তো কিছু আর্ন করতে পারতাম না? অবশ্যই পারতাম। আমরা দৈনিক 1000-1500 কামাই, তাহলে 2 দিনে মিনিমাম 3000 টাকা আমি কামাইলে 2000 টাকা আমি আমার ফ্যামিলিকে দিতে পারতাম। কিন্তু আপনারা আমাদেরকে ওইটা থেকেও বঞ্চিত করলেন। আবার আমাদেরকে 7 দিনের জন্য মাত্র 1250 টাকা কিভাবে দেন? আমরা বাসায় কি নিয়ে যাবো? এই 1250 টাকা আমরা খায়া খুঁয়ে আপনার বা কাটালাম, বাসায় কিভাবে যাব? আমাদের তো সন্তান আছে, স্ত্রী আছে। 3000 মানুষের জন্য মাত্র 6-7টা ওয়াশরুম দেওয়া হয়েছে, ওখানে পানির কোনো ব্যবস্থা নাই। মাত্র 2টা ট্যাঙ্কি দিছে পুলিশের, এই ট্যাঙ্কিগুলো দৈনিকই শেষ হয়ে যায়, এখনো শেষ। তাইলে এই বর্তমান যদি আপনার যদি বাথরুম ধরে, আমার যদি বাথরুম ধরে, আমার তো টিস্যু দিয়ে মুচ্ছা যাইতে হবে। এবং এই যে মশা, এত মশা সব জায়গায় দেখি, পরিকল্পনা মন্ত্রণালয়, এখানে সবকিছু সংসদ, সবখানে আপনারা মশা নিদর্শনের জন্য যে স্প্রে করতেছেন। এখানে তো আজকে 4 দিন ধরে অবস্থান করতেছে, একটা দিনও দেখলাম না। আমরা কি মানুষ না? আমরা যে 4টা দিন মশার কামড়ের জন্য দৈনিক 3-4টা, রাতের বেলা 3-4টা কয়েল ধরাইতে হয়। আপনারা দিয়েছেন আমাদেরকে দৈনিক 70 টাকা, যদি 3টা কয়েল কিনি 30 টাকা দিয়া, তাহলে আমরা 40 টাকা দিয়ে কি খামু? তো সেই জন্য আমাদের সরকারের কাছে আবেদন, আমরা এই যে 3000 শ্রমিক আছি, এই শ্রমিকগুলা যাতে বাসায় তাদের সন্তানের হাসি পড়াইতে পারে। আমরা 1 সপ্তাহ খাটবো, কোনো সমস্যা নাই। এই 1 সপ্তাহ পরে যাতে আমরা ফ্যামিলিতে গিয়ে আমাদের সন্তানদের মুখে হাসি পড়াইতে পারি, এটা আপনারা দেখবেন। আমরা সকল শ্রমিকের পক্ষ থেকে এতটুকু দাবি।